কালী পুজো এসে গেল, আর দুর্গাপুর নিউটনের যে কালী পুজো আপনারা দেখতে আসেন, দুর্গাপুর নিউটন ইয়ংস কর্নারের পুজো, তার মণ্ডপের সামনে দেখতে পাচ্ছেন বিশাল কিন্তু গেট লাইটিং এর, আর মণ্ডপ মানে অনেক দুর্গাপুজোর বড় বড় মণ্ডপকে হার মানাবে। আমরা সেই মণ্ডপ দেখাতে চলেছি যেটা থিম হচ্ছে পরেশনাথ জৈন মন্দির। ঝাড়খণ্ডের মধুবন পরেশনাথ যে জৈন মন্দির তার আদলে হয়েছে এখানে মণ্ডপ, আর মণ্ডপটা কিন্তু অনেকটা বড় জায়গা জুড়ে। আপনাদেরকে দেখাবো সেই মণ্ডপ, এবং ঠাকুর এসে গেল, এক্ষুনি এসেছে ঠাকুর। সঙ্গে থাকুন bengal.com-এর যারা লাইভে দেখছেন, প্রচুর শেয়ার করবেন, কারণ এটা একটা বিখ্যাত পুজো মানে দুর্গাপুরের মধ্যে। আমার মনে হয় দুর্গাপুরের সকলেই এবং বাইরে থেকে অনেকেই আসেন এখানকার এই পূজা মণ্ডপ দেখতে। তাহলে ভেতরে যাই, দেখাই এই মণ্ডপ, লাইটিং এবং ঠাকুর। সঙ্গে থাকুন। এই লাইভগুলো স্পন্সর করছে মডেল কনস্ট্রাকশন। যারা ভালো ফ্ল্যাট নিতে চান বা একতলা দোতলা বাড়ি নিতে চান, মডেল কনস্ট্রাকশনের সাথে যোগাযোগ করবেন, ওনাদের নাম্বার আমরা ক্যাপশনে দিয়ে দিয়েছি। এই হচ্ছে গেট, বিশাল গেট করেছে। যাবো এগিয়ে আর আপনাদেরকে দেখাবো লাইটিং, অবাক হবেন। ওই যে বললাম যে এত বড় মণ্ডপ হয়েছে আর এতটা জায়গা জুড়ে হয়েছে, অনেক দুর্গাপূজার মণ্ডপকেও হার মানাবে পরেশনাথ জৈন মন্দির। হ্যাঁ, ভাবুন একবার, দুর্গাপুজোয় এতটা বড় মণ্ডপ। চলুন গেলে বুঝতে পারবেন, না হলে কেউ বুঝতে পারবেন না যে সত্যি কালী পুজোতে এত বড় মণ্ডপ হতে পারে। হচ্ছে কালী পুজো দুর্গাপুর, প্রাণের শহর দুর্গাপুরে অনেক বড় করেই হয়। কোথাও ভূতের থিম, কোথাও শ্মশানের থিম, কোথাও এরকম বড় বড় মণ্ডপ, এগুলো আপনারা সবই দেখতে পাবেন। দেখুন শুধু লাইটিং, কেমন লাগছে একটু শেয়ার করবেন। জয় মা কালী একটু কমেন্টসে লিখলে ভালো হয়, কারণ কালী পুজো তো। কালী পুজোর আগে আপনাদেরকে এই সমস্ত মণ্ডপগুলোও দেখিয়ে দিচ্ছি। কালী পুজো তো এসেই গেল, ঠাকুরও চলে এসেছে এখানে, যেমনটা একটু আগে আমরা জানতে পারলাম। কি সুন্দর যে লাগছে, অসাধারণ মণ্ডপ করেছে এই বছরের সারা জাগানো মণ্ডপ, বিশাল বড় জায়গা জুড়ে। নিউটন প্রত্যেক বছর একবার তো কলকাতার ভিক্টোরিয়া মেমোরিয়াল করেছিল, আর ওনাদের মণ্ডপের ঠিক সামনে একটা থাকে শ্মশানের থিম, মনে আছে তো? সেই শ্মশানের থিমটা জানি না এবারে হবে কিনা, সেটা আমরা গেলেই বুঝতে পারবো। এই দেখুন, পথ যত এগোচ্ছি ততই লাইটিংয়ের গেট, একটার পর একটা গেট ছাড়িয়ে আমরা চলে যাচ্ছি। দুর্গাপুজোর থেকেও অনেক জায়গার দুর্গাপুজোকে আমি বললাম না হার মানাবে। ওরে বাবা, কি অসাধারণ মণ্ডপটা লাগছে দেখুন। দেখতে থাকুন আর অবশ্যই শেয়ার করবেন, কারণ আপনার মতো যাতে বাড়িতে বসে অনেকেই দেখতে পারে, বা হাতের মুঠো মোবাইলটা থেকেই কিন্তু যেন দেখতে পাই এই থিমটা। চলুন, কাজ কিন্তু অনেকটা এগিয়ে গেছে, এবং তার সাথে সাথে লাইটিং সবই আপনাদেরকে দেখাবো, সঙ্গে থাকতে হবে। ওরে বাবা, এত সুন্দর মণ্ডপ। যত সামনে যাব, ভেতরের কাজ দেখাবো, ততই কিন্তু আপনারা অবাক হবেন। লাস্ট ইয়ারও খুব ভালো করেছিল। স্বামীনারায়ণের মন্দিরের কোনো আদলে করেছিল লাস্ট ইয়ার, আমার যতটা মনে পড়ছে। এবং এই বছর কিন্তু আপনারা এখানে দেখতে পাচ্ছেন পরেশনাথ জৈন টেম্পল। এই যে পরেশনাথ জৈন টেম্পল, কার কার দেখা আছে এটা ঝাড়খণ্ডে গিয়ে? এই দেখুন, সেই মন্দির কিন্তু এখান থেকে আপনারা দেখতে পাবেন। অসাধারণ লাইটিংয়ের কাজ, চারিদিকে আলোয় আলোয় মুড়ে ফেলা হয়েছে। জয়েন করেই সকলে একটু শেয়ার করে দেবেন, যাতে শুরুতেই মানে আজকে কি এখনো পর্যন্ত কিন্তু পুজো বাকি আছে। কালকে তো ধনতেরাস, তারপর দিওয়ালি, কালী পুজো, কয়েকটা দিন বাকি, কিন্তু তার আগেই পুরো সেজে উঠেছে মণ্ডপ, আলো কিন্তু সুসজ্জিত হয়ে উঠেছে, এবং ঠাকুরও এসে গেছে। চলুন ঠাকুরটা কেমন হয়েছে সেটা আপনাদেরকে দেখাই। এই তো জয়েন করেই অনেকেই কমেন্টস করছেন, অসংখ্য ধন্যবাদ। লাস্ট যে প্রিপারেশনটা মানে একদম শেষ মুহূর্তের কাজটা, সেটা শুধু বাকি। তো এখন কিন্তু সেই কাজটুকু চলছে। আর মণ্ডপটা একবার এখান থেকে ভালো করে দেখে নিন, ওপরের চূড়া থেকে শুরু করে প্রত্যেকটা জায়গা আমরা ভেতরে গিয়েও দেখাবো ভেতরে ইন্টেরিয়ার কেমন করেছে। তাই সঙ্গে থাকুন আর শেয়ার করুন। জয় মা কালী। সামনে যে সিঁড়িটা, সেটাও অনেকটা চওড়া, যাতে অনেক ভিড় হয় তো কারো অসুবিধা না হয় সেই কথা ভেবে। কি থিম? রুমানাথ শীল বলছেন। এটা হচ্ছে ঝাড়খণ্ডের পরেশনাথ জৈন মন্দির, ঠিক তার আদলে হয়েছে। যেমনটা এখান থেকে আমরা জানতে পারছি, ঝাড়খণ্ডের পরেশনাথ জৈন মন্দির, সেই জৈন মন্দিরের আদলে এই মণ্ডপ হয়েছে। একবার দেখিয়ে দিই কাজগুলো আপনাদেরকে। প্রত্যেক বছর আমরা দেখতে পাই এই পুজোর ঠিক পাশে মানে একটা থিম থাকে, শ্মশানের থিম, আরও অনেক কিছু দেখতে পারে বিভিন্ন মূর্তির মাধ্যমে। মানে ওটা একটা আলাদা মণ্ডপের মতোই বলতে পারেন। এক এক জায়গায় কালী পুজোর তো ওরকম থিম করে, কিন্তু এটা এই মণ্ডপের পাশে এরকম একটা থিম তৈরি করে, যেটা দেখার জন্য কিন্তু অনেক মানুষ আসেন। আচ্ছা, একটু সামনে যাই, আপনাদেরকে মণ্ডপটা আরও ভালো করে দেখায়।
কমেন্টস আসছে প্রচুর, কেমন লাগছে বলুন এত বড় একটা মণ্ডপ দেখে। অনামিকা সাউ মণ্ডল কমেন্টস করছেন আমি নিউটনেই থাকি, আচ্ছা তাহলে তো প্রায় দিনই আসা হবে। ইতু বিশ্বাস কমেন্টস করছেন, সৌমিত্র কুণ্ডু বলছেন জয় মা কালী, লাইটের গেট খুব দারুণ ভালো হয়েছে বলছেন সৌমিত্র কুণ্ডু। আর মণ্ডপটা কেমন লাগছে রাজীব কুমার বলছেন কোন জায়গা দাদা? এটা একদম দুর্গাপুরের নিউটন। যদি তোমরা মার্কনি দিয়ে আসো, মার্কনি থেকে খুবই কাছে, যেখানে মার্কনির পুজোটা হয় তার থেকে খুবই কাছে নিউটন ইয়ংস কর্নার। ওয়াও, না জাস্ট অসাধারণ, জাস্ট অসাধারণ। উপরের যে চূড়াটা সেটা দেখো, বাহ। ঠাকুর দেখাবো, ভেতরে যাব, ঠাকুর এসে গেছে শুনছি, তো যদি দেখাতে পারি তো ভালোই হবে। আপনাদের একটু দেখিয়ে দিই যে শেষ মুহূর্তের যে কাজটা সেটা এখানে চলছে, মানে লাস্ট ফিনিশিং ওয়ার্ক, সেটা একদম লাস্ট কাজটুকু চলছে। জয় মা কালী, সারদা সরকার কমেন্টস করছেন জয় মা কালী। সকলে একটু শেয়ার করুন। আর কে কে আসছেন এখানকার এই নিউটনের এই মণ্ডপ দেখতে? এত সুন্দর মণ্ডপ, এখনও তো লাইটিংটা কমপ্লিট হয়নি, লাইটগুলো যখন সবটা দিয়ে দেবে তখন আরও অসাধারণ লাগবে। অভিজিৎ দাস বলছেন জয় মা কালী। ঠাকুর দেখতে চান? এত সুন্দর মণ্ডপে ঠাকুরটা কেমন হয়েছে সেটা তো জানতে হবে, দেখতে হবে, তার জন্য দেখতে থাকুন। আমরা একটু পরেই যাচ্ছি ভেতরে, ওপরে যাই, ওপরে গিয়ে আপনাদেরকে আবার বাকি কাজগুলো এবং তার সাথে ঠাকুরটা দেখাই। দুর্গাপুর শুধু না, দূর দূরান্তের মানুষ দেখছেন। কোন কোন জায়গা অবধি লাইভটা পৌঁছলো অবশ্যই জানাবেন, কিন্তু এই তো বিশেষ করে অবশ্যই দেখবো, একদম চলে আসবেন। ওপরে এই যে সিংহের মুখগুলো একটু দেখায় বিভিন্নভাবে, না এই স্ট্রাকচার এত সুন্দরভাবে পুরো মণ্ডপটা তৈরি করেছে। প্রত্যেকটা চূড়া যেমন, প্রত্যেকটা চূড়া মন্দিরের যদি চূড়া বলেন, আমি একটু দেখিয়ে দিই যে কতগুলো এরকম চূড়া হয়েছে। 1 2 3 4, মূল মন্দিরটার পাশে এইদিকে 4টে আর এইদিকে 4টে, মানে আলাদা আলাদা যে মন্দিরের চূড়া সেটা কিন্তু 4টে মানে 8টা। আর এখানে হচ্ছে মন্দিরটার এখানেও কিন্তু 1 2 3 4 5 6 7, 3টে 6টা, মাঝখানে একটা 7টা। আর শুধু তাই না, সামনেটাতেও আরও 3টে চূড়া, মানে এতগুলো চূড়া কিন্তু এখানে হয়েছে। চলুন এবারে গিয়ে দেখাই আপনাদেরকে ঠাকুরটা। এই দেখুন, এই কাজটা দেখুন, ঢুকে গেছি মানে ওপরে উঠে গেছি, এইখানের কাজটা একটু দেখাই, কি অসাধারণ সূক্ষ্ম কাজ। এই যে এই কাজগুলো এই মন্দিরটাকে আরো অন্যরকম করেছে। ঠাকুর এসে গেছে, ঠাকুর দেখিয়ে দিই আগে। আচ্ছা, এখানে এই ঢোকার মুখে কিন্তু এই কাজগুলো একটু দেখে নিন আপনারা। ওরে বাবা, কি দুর্দান্ত কাজ! তা কালী পুজোয় যে এরকম মণ্ডপ হবে ভাবাই যায় না। তাপস দাস কমেন্টস করছেন, তাপস দাস কমেন্টস করছেন জয় কালী, বলছেন জয় কালী জয় কালী। চলুন ঠাকুর দেখাই এবারে। মা জাস্ট এক্ষুনি এসেছে, মাকে বরণ করে ঢোকানো হয়েছে এক্ষুনি। এই যে মাকে দেখাবো, তার আগে ওপরের কাজটা, ওপরের ঝাড়বাতিটা জ্বলে গেছে, ওপরের কাজটা শুধু দেখুন। কালী পুজোর সমস্ত আপডেট বেঙ্গল.com থেকে পেতে থাকবেন অবশ্যই। বাপ্পা পূজা মুখার্জি বলছেন খুব সুন্দর। কোন কোন জায়গা থেকে আপনারা দেখছেন আজকের লাইভটা? শুধু দুর্গাপুর না, আসানসোল, রানীগঞ্জ, বীরভূম, বিভিন্ন জায়গা থেকে, বর্ধমান এবং আরও বাইরে থেকে অনেকেই দেখছেন। শুধু একটু লোকেশনগুলো মেনশন করবেন, তাহলে আমাদের বুঝতেও সুবিধা হয়। প্রত্যেকটা যেরকম আপনারা ভিডিওতে এত শেয়ার করেন, আর কালী পুজোর ভিডিও অবশ্যই শেয়ার করবেন এবং দূর দূরান্তের মানুষের কাছে পৌঁছে দেবেন, যেন সবাই বাড়িতে বসে দেখতে পায়। এত বড় মণ্ডপ নিউটন করেছে এই বছর। ঠাকুর মাকে দেখুন, মাকে একটু আগে আনা হয়েছে, এখানে কিন্তু মাকে সাজানো হবে, মানে জুয়েলারি সমস্ত কিছু দিয়ে মাকে অলংকারে সাজিয়ে তুলবে। সবে ঠাকুর এসেছে। কি সুন্দর লাগছে দেবীকে। সায়ন কুণ্ডু বলছেন আমি অন্ডাল থেকে দেখছি, অসংখ্য ধন্যবাদ। এইভাবে লোকেশনগুলো মেনশন করলে আমরা বুঝতে পারি কোন কোন জায়গা থেকে তোমরা দেখছো। বরজোড়া থেকে দেখছে শান্তি ঘোষ, ঋতু বিশ্বাস এজন সেকেন্ডারি থেকে দেখছে। আচ্ছা, বললাম না বিভিন্ন জায়গা থেকে আজকে জয়েন করছো সবাই। মাকে এখন সাজানো হবে, একটু দেখিয়ে দিয়ে যে মায়ের জুয়েলারিগুলো এখানে, তাই তো আরও সাজানো হবে। তো এখন ঠাকুরকে কিন্তু এখন অনেক সুন্দরভাবে আরও সাজানো হবে, সবে আনা হয়েছে, এখানে বাকি কাজটুকু এখানে হবে। হ্যাঁ, ঠাকুরের শিল্পী কে আছেন দাদা? অরুণ পাল। আচ্ছা, শিল্পী অরুণ পাল। অরুণ পাল খুব ভালো ঠাকুর বানান, উনি বানিয়েছেন এই ঠাকুর।
রাধা কৃষ্ণ আর ওদিকে ওদিকে ঠাকুরটা কিসের ইয়ে করছে আদলে কৃষ্ণ কৃষ্ণকালী। বাহ, এই দেখুন রাধা কৃষ্ণ, রাধা কৃষ্ণ, রাধা কৃষ্ণ। রাধাকৃষ্ণ যখন দেখা করতে গিয়েছিল গোপনে, হ্যাঁ। তারপর যখন ধরা পড়ে যাওয়ার আগের মুহূর্তে যখন কৃষ্ণ কালী রূপ ধারণ করেছিলেন, হ্যাঁ। তখনকার দৃশ্য এটা। তারপরে ঠাকুরের থিম হচ্ছে কৃষ্ণকালী থিমে। কৃষ্ণকালীর থিমে বাহ, আদলে করা হয়েছে। আচ্ছা, কৃষ্ণকালীর থিমে করা হয়েছে। এই যে আপনি পূজা কমিটি, পূজা কমিটি আপনি, আচ্ছা দাদা আপনার নাম? আমার নাম সুমন্ত মণ্ডল। এটা 50তম বর্ষ। 50তম বর্ষ, সেই জন্যই নতুন চমক বিশাল বড় করে আমাদের এবছর আয়োজন করা হচ্ছে। স্টেজ প্রোগ্রামে অনেক কিছু সাংস্কৃতিক অনুষ্ঠান থাকছে। আমাদের প্রতি বছরের নাই যেরকম ভূতের আমরা সিন করে থাকি, এবছর একটা আলাদা চমক আছে, এখনো সেটা বলা যাবে না। আমাদের থিম রেডি হচ্ছে, ওটার জন্য আপনারা সবাই মণ্ডপে আসতে হবে, তারপরেই সেটা আপনারা জানতে পারবেন। ওপেনিং কবে হচ্ছে, একদম অফিসিয়ালি উদ্বোধন কবে হচ্ছে? উদ্বোধন কালকে সন্ধ্যেবেলায় 6টার পরে। কি হবে কালকে? কি হবে মানে বিভিন্ন লেভেলের মন্ত্রী, এমএলএ, এছাড়াও এসিপি, ডিএসপি, সব রকম সব যত প্রতিনিধিরা আছেন আমাদের কাছাকাছি সবাইকেই বলা হয়েছে। তার সাথে সাংস্কৃতিক অনুষ্ঠান তারপরের দিন থেকে শুরু হবে। কালকে আমাদের এত বড় আয়োজন, তো ওই জন্য কালকে আর সাংস্কৃতিক প্রোগ্রামের আয়োজন রাখিনি। তারপর দিন থেকে প্রতিদিনই কিছু না কিছু আমাদের স্টেজে অনুষ্ঠান হবে। তারপরে ধানতেরাসের দিন কালকে, হ্যাঁ। ধানতেরাসের দিনই উদ্বোধন। একদম আমরা উদ্বোধন করছি এবছর 50 বছর। আপনারা সবাই আসুন, আর আমাদের মণ্ডপ এত সুন্দর হয়েছে, আপনারা এসে দেখুন আর আমাদের প্রতিমাও দর্শন করুন। একদমই তাই, সত্যি খুব সুন্দর হয়েছে, মাকে খুব ভালো লাগছে। তবে আমি আবার বলছি, ঠাকুর কিন্তু সাজানো বাকি। হ্যাঁ, আপনারা তার আগে দেখে নিয়েছেন, কিন্তু আপনারা যখন পরে আবার মণ্ডপে আসবেন, মাকে আরও সুন্দর দেখতে লাগবে, কারণ খুব সুন্দরভাবে সাজিয়ে তুলবে নিউটন ইয়ংস কর্নার। তার কাজ এখন চলছে, সবে মা এলো মণ্ডপে, আর আমরাও এসে পৌঁছে গেছি আপনাদেরকে দেখানোর জন্য। মণ্ডপ একদম পরেশনাথ মন্দির, মানে ঝাড়খণ্ডের মধুবনে জৈন মন্দির যেটা আছে সেটাকে তুলে ধরা হয়েছে। হ্যাঁ, মধুবনের পরেশনাথ জৈন মন্দিরের আদলে এখানকার মণ্ডপ হয়েছে। তার কাজগুলো দেখুন, কারা করেছেন এই শিল্পীরা, কারা? এই শিল্পী হচ্ছে অনিমা ডেকোরেটার্স করেছে। একদম নিখুঁত কাজ, আমরা গিয়ে একদম পরিদর্শন করিয়ে প্রতিটা জায়গা যেন একদম নিখুঁত হয় সেটার আমরা তুলে ধরেছি, যাতে দুর্গাপুরবাসী এখান থেকেই ঝাড়খণ্ডের ওই জৈন মন্দিরটি দর্শন করতে পারে। অনিমা ডেকোরেটার্সের খুব ভালো কাজ। আমরা অগ্রণী ঠাকুরটাও দেখি, মানে মণ্ডপটা দেখেছিলাম এবছর, শঙ্করপুর করেছিল এবারে। অনিমা ডেকোরেটার্স খুব ভালো করে, সত্যি খুব ভালো করে। দুর্গাপুরের মানে নাম করা সেরা মণ্ডপগুলো তো ওনারাই করেন, আর এবছর সেটা আপনারা দেখেওছেন। আর আজকে আমরা একদম নিউটনের এই মণ্ডপ, পরেশনাথ জৈন মন্দির ঝাড়খণ্ডের। আর একটি আপনাদের বলা হচ্ছে সবার উদ্দেশ্যে, আমাদের এখানে মিশন হসপিটাল এবং দেবিদা আই কেয়ারের সহায়তায় আমাদের পাশেই মণ্ডপের পাশে একটি ফ্রি হেলথ চেক আপ ক্যাম্প করানো হচ্ছে, যেটি সন্ধ্যে 6টা থেকে রাত্রি 9টা পর্যন্ত সমস্ত মানুষের জন্য উপলব্ধ থাকবে বিনা পয়সায়। আপনারা সকালে আসুন, 6টার সময় নাম লেখান এবং আপনাদের স্বাস্থ্য পরীক্ষা করান বিনামূল্যে। কটার সময়? সন্ধ্যে 6টার সময়, রাত্রি 9টা, সন্ধ্যে 6টা থেকে রাত্রি 9টা প্রত্যেক দিন পুজো যতদিন থাকছে আমাদের। আগামীকাল দিন হয় একদম আমাদের প্রত্যেকদিন এটা 6টা থেকে 9টা অবধি। কালকে থেকে শুরু হয়ে যাবে? কালকে থেকে আশা করি শুরু হতে পারে, নাহলে তারপরের দিন থেকে হচ্ছে। আচ্ছা, কালকে ওপেনিং আছে, ঠিকই। তার মানে এটা কিন্তু সুখবর। এবং মিশন হসপিটালের সহায়তায় এখানে ফ্রি হেলথ চেক আপ হবে, এবং সেটার জন্য আপনারা অবশ্যই আসুন, অনেকেরই প্রয়োজন। তো তারা কিন্তু কালকে মানে না হলে পরশু দিন বলছে স্টার্ট হয়ে যাবে সন্ধ্যে 6টা থেকে। তো সমস্ত ইনফরমেশন আপনাদেরকে দিতে পারলাম। এই বছর 50তম বর্ষে বিশাল আয়োজন এখানকার পূজার, আপনারা সেটা দেখতেই পাচ্ছেন। এত বড় পূজা মণ্ডপ, কালী পুজোয় অন্তত আমরা এত বড় পূজা মণ্ডপ দেখতে পাই না। আমরা দুর্গাপুরে মানে বিশেষ এই জায়গাগুলোতেই দেখতে পাই। তার মধ্যে একটা হচ্ছে নিউটন ইয়ংস কর্নার, মানে গত বছরকে আরও এই বছর আমার ছাপিয়ে গেছে। গত বছরও খুব ভালো হয়েছিল। গত বছর স্বামীনারায়ণ মন্দির হয়েছিল, একটা বিষ্ণু মন্দির হয়েছিল, ইন্দোনেশিয়ার বিষ্ণু মন্দির হয়েছিল। এই বছর কিন্তু অন্য একটা থিম। তার আগে একবার ভিক্টোরিয়া এখানে দেখেছিলেন আপনারা, হ্যাঁ, বাহুবলী দেখে হয়েছিল একবার। মানে নাম করা করে মানে থিম একটা মণ্ডপ হয়েছিল কিন্তু এখানে। আর এই বছর সেটাকে আরও ছাপিয়ে এক ধাপ আরও এগিয়ে গেল। তো আপনাদের কেমন লাগছে সেটা জানাবেন। আমি বাইরে থেকে মণ্ডপটা আরেকবার দেখাবো, মাকে একবার দেখে নিন, পরে যারা জয়েন করেছেন তারপরে বাইরে যাচ্ছে। এত সুন্দর মণ্ডপ সকলকে শেয়ার তো করতে হবে, এবং দূর দূরান্তের মানুষকে জানিয়ে দিতে হবে যে দুর্গাপুরে কালী পুজো কত বড় করে হয়। কালী পুজো দেখতে অনেকেই বাইরেও যান, বারাসাত যান, নৈহাটি যান, সেখানেও খুব ভালো হয়, বড় করে হয়। কিন্তু দুর্গাপুরেও কিন্তু অনেক পুজো, এই বছর আরও বেড়েছে পুজোর সংখ্যা। তার মধ্যে এটা একদম বিশাল বড় করে, মানে ভাবার বাইরে। শুনুন, এবার মণ্ডপটার বাইরে যাই।
কাজগুলো দেখাই ভেতরটা, তারপরে বাইরে যাই। এখানকার যে প্রত্যেকটা যে থাম্বাগুলো, পিলারগুলো, এগুলো দেখুন, এবং অসাধারণ কাজ। এরকম কাজ শিল্পীরা করতে পারেন, মানে এসে না দেখলে বুঝতে পারবেন না। তাই বলছি প্রত্যেক দিন চলে আসুন, কালকে ওপেনিং, তারপর দিন থেকে তো আপনারা প্রত্যেক দিন এখানে এসে ঠাকুর দেখতে পারেন। বাইরে যেমনটা বললো যে একটা চমক থাকে, শ্মশানের ওপর একটা থিম হয়, একটা ভুতুরে থিম হয়, সেই থিমটা তো হবে, কিন্তু আরও একটা স্পেশাল কিছু এবারে হচ্ছে, যেটা কিন্তু সারপ্রাইজ থাকছে। তো সেটা আপনারা এসে জানতে পারবেন কালকের পর থেকে। বা এই জায়গাটা ঠিক ঢোকার মুখে আপনারা এই যে সিঁড়ি দিয়ে ঢুকবেন, সিঁড়ি দিয়ে ঢুকলেন, এতটা জায়গা, তারপরে এতটা বড় চওড়া সিঁড়ি আছে, কোনো অসুবিধা হবে না। এই জায়গাগুলো কিন্তু অনেকেই সেলফি টেলফি তুলবেন, খুব সুন্দর লাগছে। আমার মনে হয় সেলফি তোলার জন্য এখানে ভিড়টা হয়ে যাবে। এবং এখানে পুরো ওপেন স্পেস আছে অনেকটা, আর পাশাপাশি যে সমস্ত চূড়াগুলো, তার কাজগুলো কি ইউনিক, কি অসাধারণ কাজ। দেখি কে কে পরে জয়েন করলেন। নিউটন ইয়ংস কর্নার কিন্তু কালকে ওপেন করে দিচ্ছে আপনাদের জন্য। আসানসোল চিত্তরঞ্জন থেকে সুলতা তালুকদার কমেন্টস করছেন। সুলতা তালুকদার অসংখ্য ধন্যবাদ। মনিনী কর বলছেন হ্যালো। তাপস ঘোষাল বলছেন অ্যাড্রেসটা বলুন। অ্যাড্রেসটা আমি আবার বলছি, দুর্গাপুর বিজন, একদম চণ্ডীদাস মার্কেটের খুব কাছে, মার্কনির পরেই। আপনারা জানেন যে এই নিউটন ইয়ংস কর্নারের পুজোটা হয়। চলে আসুন, আপনারা গুগলেও সার্চ করলে পেয়ে যাবেন, নিউটন ইয়ংস কর্নার সার্চ করবেন, দুর্গাপুর নিউটন ইয়ংস কর্নার যদি সার্চ করেন তাহলে কিন্তু গুগল ম্যাপ লিঙ্কটা পেয়ে যাবেন, কোনো অসুবিধা নেই। আসানসোল থেকে দেখছেন চলে আসতে পারেন। আর তাপস ঘোষাল বলছেন নিউটন ইয়ংস কর্নারের লোকেশন বলুন। লোকেশন একদম বললাম চণ্ডীদাস মার্কেট থেকে খুব কাছে। বাইরে থেকে আপনাদেরকে পুরোটা দেখিয়ে দিই। বাইরে আলোই কিন্তু পুরো সেজে উঠেছে, অসাধারণ লাগছে। নিউটন ইয়ংস কর্নার, দুর্গাপুর বিজনে এটা আছে। আপনাদের সুবিধার জন্য আমরা গুগল ম্যাপ লিঙ্কটা দিয়ে দেবো, ওটা দেখে আপনারা চলে আসতে পারবেন। কি সুন্দরভাবে সেজে উঠেছে না মণ্ডপটা। যারা দেখছেন প্রত্যেকে শেয়ার করবেন। এই রাস্তাটা কালকে দেখবেন কি ভিড় হয়ে গেছে, কালকের পর থেকে, বিশেষ করে পরশু দিন থেকে। আর কালী পুজোর দিন তো পুরো লাইন পড়ে যায়। সামনে একটা সুন্দর মঞ্চ আছে এবং এই মঞ্চেই কিন্তু প্রোগ্রাম, খুব বড় করে মঞ্চটা তৈরি হয়েছে, ওখানে প্রোগ্রাম হবে। কালকে যেমন উদ্বোধনী হবে, মানে ওপেনিং হবে, তারপরেই কিন্তু প্রত্যেক দিন সাংস্কৃতিক অনুষ্ঠান হবে, যেমনটা একটু আগেই বললেন। দেখুন চারদিকটা, আর শেয়ার করুন ভিডিওটা। এক্সাক্ট লোকেশনটা দাদা একটু বলে দিন তো। এখানে এটা তো নিউটন ইয়ংস কর্নার ক্লাব, কিন্তু এক্সাক্ট লোকেশন, এটার জায়গা এক্সাক্ট লোকেশন দেখতে চাইলে আমাদের নিউটন এভিনিউ রোড আর মার্কনি পুজোর ঠিক সোজাসুজি আমাদের রাস্তাটা। আমরা কজন ক্লাব আছে তার পেছনের রাস্তাতে আমাদের নিউটন এভিনিউ, ওইখানে আমাদের প্যান্ডেল। মাঠে এলে আপনার রাস্তাটা ক্রস করলে আপনারা দেখতে পাবেন, লাইটিং গেট আছে অনেকগুলো। আপনাদেরকে ওটাই বললাম যে মার্কনি যে দুর্গাপুজোটা দেখতে এসেছিলেন, ঠিক তার থেকে খুবই সামনে, ওটাকে ক্রস করে একটু চলে আসবেন, গেট দেখতে পাবেন, বড় গেট, একদম মেন রোডের ওপরে দেখতে পাবেন নিউটনের। একদম অনেক দূর অব্দি কিন্তু এখানে গেট করেছে, সাজিয়ে তুলেছে। আচ্ছা, জাস্ট ঢুকে গিয়েই এইখানে শ্মশান থিমটা হচ্ছে। এখানে অন্য চমক আছে, সেটা এখন বলা যাবে না একদম। এই জায়গাটায় আপনারা এসে দেখেন যে ভুতুরে থিম, শ্মশান থিম, এইখানটাই প্রচুর লাইন পড়ে। হ্যাঁ, মানে এরকম না, অনেকে একটা মণ্ডপই করে এরকম থিমের উপরে, কিন্তু এটা মণ্ডপের সাথে এক্সট্রা অ্যাড থাকে। তো এটা কিন্তু একটা চমক থাকছে এবারে, যেমনটা বলছেন যে একই রকম নয়। গত 2 বছর হয়তো আপনারা যেটা দেখেছেন বা তারও আগে যেটা দেখেছেন সেরকম নয়। এবছর কিন্তু সারপ্রাইজ থাকছে। সারপ্রাইজ একটু থাক, না হলে আপনাদেরকে যদি সবই দেখিয়ে দিলাম এসে কি দেখবেন, তাই না? তাহলে এসে কিন্তু একটু অন্যরকম ফিল হবে যখন আপনারা এই মন্দিরটার ভেতর ঢুকছেন। এত সুন্দর মন্দিরের আদলে নিজেরা যখন নিজের চোখ দিয়ে দেখবেন, খুব ভালো লাগবে। তো আমি বলবো সবাই বাড়িতে না থেকে কালী পুজোতে ভীষণ আনন্দ করুন। দুর্গাপুরে এত বড় বড় কালী পুজো হচ্ছে, আর ওপেনিং কালকে। পৌঁছে যাব আমরা বিভিন্ন মণ্ডপে। অনেকে প্রচুর কমেন্টস করছেন, প্রচুর কল করছেন বিভিন্ন জায়গা থেকে। আমরা চেষ্টা করছি বেশিরভাগ মণ্ডপই কভার করার, সীমিত সময় তার মধ্যে চেষ্টা করব। চারদিকটা একটুখানি ঘুরে দেখিয়ে দিই, তারপরে আমরা লাইভটা শেষ করবো। তার আগে সবাইকে রিকোয়েস্ট করবো একটু লাইভটাকে প্রচুর শেয়ার করুন, দূর দূরান্তের মানুষের কাছে পৌঁছে দিন। কারণ বহু মাস ধরে এই মণ্ডপ তৈরি হয়েছে, বহু পরিশ্রমের ফল কিন্তু আজকের এই মণ্ডপ। কত শিল্পীদের কষ্ট পরিশ্রম জড়িয়ে আছে, অবশ্যই পূজা কমিটি মেম্বার্সদের, নিউটন ইয়ংস কর্নারের সকল মেম্বাররা, মানে একদম
দিন রাত এক করে এই মণ্ডপকে আজকে সবার কাছে তুলে ধরেছেন। আর ওখানে ওই যে সামনে দেখতে পাচ্ছেন ব্লু কালারের বড় টেন্ট, ওই জায়গাটা, ওখানে কিন্তু হেলথ চেক আপ হবে। কালকে থেকে শুরু হয়ে যেতে পারে বা পরশু দিন থেকে, বিশেষ করে পরশু দিন থেকে কালকে কিছু মানুষের হবে, কিন্তু পরশু দিন থেকে ফাইনালি আপনারা ফ্রি হেলথ চেক আপ করাতে পারবেন। তার জন্য সন্ধ্যে 6টা থেকে এসে আপনারা নাম লেখাবেন, একদম ফ্রি হেলথ চেক আপ। কেমন লাগছে আপনাদের এই মণ্ডপ? নিউটন ইয়ংস কর্নারের গুগল ম্যাপ লিঙ্ক আমরা দিয়ে দেবো, বা আপনারা যদি গুগলেও সার্চ করেন দুর্গাপুর নিউটন ইয়ংস কর্নার, তাহলেই কিন্তু আপনারা পেয়ে যাবেন এখানকার অ্যাড্রেস। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, bengal.com-এর সাথে থাকুন, দেখতে থাকুন কালী পূজার বিভিন্ন মণ্ডপ। bengal.com থেকে পেজটাকে ফলো করে রাখবেন। জয় মা কালী, আসবো আবার পরে।